নমস্কার। শঙ্কর সুন্দরী গল্প ভাইবসে আপনাকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শঙ্কর সুন্দরীর লেখা গল্প চিনচিনে অসুখ। বিকেলবেলা 5:30 নাগাদ রোজ কলেজ থেকে বাড়ি ফিরি। হেঁটেই ফিরি। আমার বাড়ি কলেজ থেকে বেশি দূর নয়। অর্কও থাকে আমার সাথে, ওর কাছে সাইকেল থাকে, তবুও ও আমার সাথে হেঁটেই ফেরে। কলেজ থেকে ফেরার পথে আমরা রোজ এভাবেই ফিরি। এই এলাকার লোকও আমাদের ওইভাবে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। এক একদিন যদি আলাদা ফিরি কিংবা কেউ অনুপস্থিত থাকে, লোকেরা কেউ বা হালকা অবাক দৃষ্টিতে তাকায়, কেউ আবার সরাসরি প্রশ্ন করে, কি রে, আজ সঙ্গীটি কোথায়? আমার বাড়ি কলেজ থেকে হেঁটে মিনিট 10। ওর বাড়ি ওই 25 মিনিট মতো হবে, একটা মাঠের পর। ওদের গ্রামটাও আলাদা। আমি বাড়িতে ঢুকে যাওয়ার পর ও হাওয়ার বেগে বেশ দুলতে দুলতে মাঠ পেরিয়ে বাড়ি যায়। সেদিন কলেজে অনুষ্ঠান ছিল, তাই বেশ সেজে গুজিয়ে পরিপাটি হয়েই কলেজ গিয়েছিলাম। লাল হলুদের জামদানি, তার সাথে লাল ব্লাউজ, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক মেরুন লিপস্টিক। অর্ক বলছিল, তোকে বেশ সুন্দর লাগছে। আমার বান্ধবীরাও বলছিল, শান্তনা, সোহানা, মুনমুন, আরো 2-1 জন। কিন্তু সত্যি বলতে কি, ওদের মুখ থেকে নিজের প্রশংসা শুনে যতটা না খুশি হয়েছিলাম, অর্কর মুখ থেকে শুনে অনেক বেশি খুশি হয়েছিলাম। উৎসবের আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, মেয়েরা নিজেরা নিজেদের প্রশংসা পেলে যতটা না খুশি হয়, ছেলেদের প্রশংসা পেলে যেন একটু বেশি খুশি হয়। কেন বলুন তো? মেয়েদের এই এক বড় দোষ। নিজেরাই বলবে, এই ছেলেরা এইভাবে তাকাচ্ছে, ওই ছেলেটা ওইভাবে তাকিয়েছিল। আবার নিজেরাই এমন ভাবে সাজুগুজু করে ছেলেদের সামনে ঢং দেখাবে যাতে ওরা তাকায়। না তাকালে যেন সব সাজ মিথ্যে, যেন সমস্ত সাজই ওদের জন্য। একটা কথা বলতে দ্বিধা নেই, আগে ভাগেই স্বীকার করি, আমি আর অর্ক রিসেন্টলি প্রেমে পড়েছি। তবে এই ব্যাপারটা লোকে জানে না, লোকেরা আমাদেরকে পড়শেই ভাবে। এই যা আমি এখানে স্বীকার করলাম, আপনারা কিন্তু কাউকে বলবেন না যেন। সেদিনও ওই একইভাবে হাঁটতে হাঁটতে আমি আর অর্ক বাড়ি ফিরছি। একটা মেয়ে আমাদের পাশ কাটিয়ে হেঁটে গেল। পরনে ব্লু জিন্স আর একটা টিয়া রং কাঁথা স্টিচের কাজ করা টপ। মেয়েটা বিবাহিত, সিঁথিতে সরু করে 1 ফালি সিঁদুর দেওয়া। আমি কিন্তু ঠিক খেয়াল রেখেছি, মেয়েটাকে অর্ক দেখেছে। কিন্তু যখন পিছন ফিরে আবার 2-3 বার তাকালো, তখন যেন বুকটা কেমন চিনচিন করলো। অর্ককে ধমক দিয়ে বললাম, কি দেখছিস বলতো? ও বলল, কিছু না, এমনি। তারপর হালকা থেমে বলল, মেয়েটাকে কিন্তু হেব্বি লাগছে। মাথায় চাঁটি মেরে বললাম, মেয়েটা বিবাহিত। ও বলল, তাতে কি, আমি তো আর ওকে বিয়ে করতে যাচ্ছি না। ভালো জিনিস ভালো লাগলে দেখবো না? কথাগুলো এমন ভাবে হাসতে হাসতে বলল যেন ব্যাপারটা কিছুই নয়। আমিও তা জানি, তবুও যেন খানিকটা স্বস্তি পেলাম। আমিও তা বটে তা বটে বলতে বলতে এগিয়ে এলাম ঘরের দিকে। কিন্তু সত্যি বলছি, ঘরে ফিরে অনুষ্ঠানের কথা যতটা না মনে পড়ছিল, অর্কর সাথে কাটানোর মুহূর্তটাই বেশি মনে পড়েছিল। তার মধ্যে আবার ওই যে অর্কর প্রশংসা, বাড়ি ফেরার সময় অন্য মেয়ের দিকে তাকানো। সত্যি বলতে কি, মনের মধ্যে আনন্দ ছিল ঠিকই, তবে কোথাও কি একটু চিনচিন করছিল কিনা বুঝতে পারলাম না।